দুর্গোৎসবের আয়োজন নিয়ে জানাতে বগুড়া ও বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বগুড়াতে, জানাবেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, এই মুহূর্তে কি বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খারাপ থাকায় আজকের যে আয়োজন সেখানে কিছুটা টান পড়ে। ধরনের প্রস্তুতি প্রায় সবগুলো পুজো মণ্ডপেই চূড়ান্ত করা হয়েছে। আমি এখানকার যারা দায়িত্বে রয়েছেন, এটি জলেশ্বরীতলায় কালী মন্দির সংলগ্ন একটি পুজো মণ্ডপ, এইখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে কিছু পরে যে অর্চনাগুলো থাকবে সেগুলো হবে, এগুলো প্রস্তুতি তাদের আগেই নেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের প্রস্তুতি রয়েছে এবার বগুড়ায় যে 686টি পূজা মণ্ডপ রয়েছে সবগুলোতে, এবং সেই সব মণ্ডপের কয়েকটি জায়গায় আমি কথা বলেছি, তারাও তাদের যে প্রস্তুতির কথা বলেছে তার সঙ্গে এই মণ্ডপের একটা প্রস্তুতির মিল পেয়েছি। আর আজকে আপনি জানেন যে শেষ দিন দশমী, এই দশমীর জন্য যে ধরনের প্রস্তুতি থাকে বিশেষ করে বিসর্জনের, সে সব ধরনের প্রস্তুতি সবগুলো পূজা মণ্ডপে নেওয়া হয়েছে এবং সন্ধ্যার আগেই যে বিসর্জনের কাজ এটি শেষ হবে, এরকম তথ্যই আমাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যারা আয়োজক রয়েছেন তারা দিয়েছেন। এবং সবগুলো জায়গাতেই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করা হয়েছে। বিশেষ করে পোশাকি পুলিশের পাশাপাশি থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য, বিশেষ করে সাদা পোশাকের যারা থাকবেন, গোয়েন্দা পুলিশ তারা থাকছেন, র্যাবের সদস্যরাও থাকবেন, এরকমই তথ্য আমাদেরকে দেয়া হয়েছে। আর আজকে যে বিসর্জনের জন্য যেসব এলাকা নির্ধারিত করা হয়েছে তার মধ্যে আপনি জানেন যে বগুড়ার ভেতর দিয়ে প্রবাহিত রয়েছে যমুনা নদী এবং বাঙ্গালী নদী। এই দুটি নদীর তীরেই মূলত বিসর্জনের যে বড় আয়োজন সেটি থাকছে। এর পাশাপাশি করতোয়া নদী, যেটি প্রাচীন একটি নদী, সেই নদীতেও এই বিসর্জনের কাজ চলবে। তবে এলাকা ভিত্তিক বিসর্জনের কথাই বলছেন যারা এই আয়োজক রয়েছেন তারা। আর আপনি জানেন যে এবারে দেবী এসেছেন মূলত হাতি করে বা যেটিকে গজ বলা হয় সেটিতে। আর এটার যে বর্ণনা বা তাৎপর্য সেখানে বলা হয়েছে যে শস্য শ্যামলা হবেন ভূমিটা এরকমই, আর ফিরে যাবেন উনি মূলত আজকে দোলাই করে এবং 1 বছরের জন্য। এই প্রস্তুতির মধ্যে দিয়ে বিজয়া দশমীর সব ধরনের কাজই প্রায় চূড়ান্ত হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তৎপরতা আমরা লক্ষ্য করেছি এবং তারা নিরাপত্তার সব ধরনের ব্যবস্থায় রেখেছেন শুরু থেকে আজ পর্যন্ত। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি যে সবগুলো আয়োজনেই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো এলাকা থেকে সামান্যতম আমরা কোনো নেতিবাচক তথ্য পাইনি, যেটি বলা যায় যে অনেক বছরের একটা উদাহরণকে একেবারে স্থায়ী করেছে। বগুড়া থেকে দুর্গোৎসবের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। এবার যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালে এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছেন আপনি? জি, দশমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়েছে বরিশালের মণ্ডপগুলোতে, এবং আজকের শেষ দিনে অর্থাৎ 5 দিন উৎসবের আজকের শেষ দিনে কিন্তু সকাল 8টা থেকে এখানে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু ভক্তরা ভিড় করেছেন বরিশালের যে মণ্ডপগুলো রয়েছে সেখানে। একটি বিষয় জানিয়ে রাখি, বরিশালে কিন্তু গতকাল রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু এখানে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। এবং শুধু এখানেই না, বরিশালের যে মণ্ডপগুলো রয়েছে প্রত্যেকটি মণ্ডপই কিন্তু আসলে ভক্তদের ভিড় রয়েছে এবং পূজা অর্চনা শুরু হয়ে গেছে। মন্ত্র পাঠ করছেন, ঢাকের তালে কিন্তু আসলে ভক্তরা তার দেবীকে শেষ সময়ের যে তাদের মনোবাসনা যেগুলি রয়েছে সেগুলো কিন্তু আসলে জানাচ্ছেন। এবং তারা এখানকার যারা পুরোহিত রয়েছেন তারা যেটি জানিয়েছেন, আজ কিন্তু শেষ দিনে দেবীর কাছে তাদের যে মনের যে বাসনা রয়েছে এবং চাওয়া পাওয়া রয়েছে সেগুলো কিন্তু আসলে ভক্তরা জানাবেন। এখানে অঞ্জলি সকাল 10টার দিকে কিন্তু অঞ্জলি দেওয়া হবে এবং সবশেষ যেটি হচ্ছে যে দর্পণ বিসর্জন করা হবে। এবং এরপরেই কিন্তু আসলে বিকেল বেলার পরে আসলে আমরা যেটি জানতে পেরেছি যে বরিশালের কীর্তনখোলা নদীতে কিন্তু বিসর্জনের যে কার্যক্রম সেগুলো কিন্তু সম্পন্ন করা হবে। আপনি জানেন যে বরিশালে 640টি পূজা মণ্ডপে কিন্তু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং বরিশাল মহানগরীতে 47টি পূজা মণ্ডপে এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলছে। সেক্ষেত্রে বরিশালের যে মণ্ডপগুলো রয়েছে প্রত্যেকটি মণ্ডপই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজরদারি কিন্তু আসলে বাড়ানো হয়েছিল। এবং গতকাল কিন্তু বরিশালে আইন উপদেষ্টা তিনি কিন্তু বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন। এছাড়া বরিশালে যে স্পটটিতে আসলে কীর্তনখোলা নদীর বিসর্জন দেওয়া হবে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে যে এই পূজার শেষ পর্যায়ে আসে সেই বিষয়টি কিন্তু নজরে রেখে কিন্তু সব ধরনের প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বগুড়া এবং বরিশাল থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।